ইরান যুদ্ধের আজ ১০০তম দিন পূর্ণ হলো। এখনো পর্যন্ত আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের কাছে পরাস্ত হয়েই রয়েছে। শত চেষ্টা করেও হরমুজ প্রণালীর দরজা আমেরিকা খুলতে পারেনি। ইতিমধ্যেই আমেরিকাতে তেলের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। বর্তমানে আমেরিকা মরিয়া হয়ে উঠেছে যে কোনো মূল্যেই হোক হরমুজ প্রণালীকে উন্মুক্ত করতেই হবে। না করলে একদিকে আমেরিকায় জিনিসপত্রের দাম কমানো যাচ্ছে না, অন্যদিকে সারা পৃথিবীতে আমেরিকার সম্মানে গ্যামাক্সিন লেগে যাচ্ছে। তাই এই পরিস্থিতিতে আমেরিকা এখন পাখির চোখ করেছে হরমুজের যে র্যাডার সিস্টেম, ইরানের যে সার্ভেইলেন্স সিস্টেম রয়েছে সেই সিস্টেমের উপরে এখন আঘাত করতে শুরু করেছে। ভাবখানা এমন যে ইরানের র্যাডার সিস্টেম বা তার যে নজরদারি ব্যবস্থা রয়েছে হরমুজ প্রণালীকে ঘিরে গোটা পারস্য উপসাগরের তটরেখা বরাবর, সেটাকে যদি আমেরিকা আঘাত করে গুড়িয়ে দিতে পারে তাহলে অনায়াসে যে সমস্ত জাহাজ হরমুজ প্রণালীর দুদিকে আটকে রয়েছে তাকে মুক্ত করে ফেলবে। কিন্তু এখানেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প আরো একবার নিজেকে মহিষের প্রমাণ দিচ্ছে যে ডোনাল্ড মহিষ ট্রাম্প, তার একটা যোগ্য প্রমাণ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক যেভাবে বেঞ্জামিন নেতানিয়াহুর ফুস খেয়ে পরামর্শে আক্রমণ করেছিল ইরানে, তেমন তার এমন একটা বিশ্বাস গড়ে উঠেছিল যে ইরান একটি দুর্বল রাষ্ট্র, দীর্ঘদিন ধরে স্যাংশনের ভারে ঝুরঝুরে হয়ে আছে, তারা উপর থেকে একটু বাড়ি বাড়বে, আয়াতুল্লাহ খামেনির মৃত্যু এবং ইরানের শাসন ব্যবস্থার পতন। সেটা কিন্তু ঘটেনি। ইরান দেখিয়ে দিয়েছে যে আমেরিকার সঙ্গে লড়াই করে ইরানকে বাঁচিয়ে রাখা ইরানের সেনাবাহিনী IRGCর জন্য এটা মামুলি একটা ব্যাপার, সেটা প্রমাণ হয়েছে। আরো একবার ডোনাল্ড ট্রাম্প ধোঁকা খেতে চলেছেন, কারণ এই মুহূর্তে গত 6 দিনের মধ্যে 3 দিন আক্রমণ চালানো হয়েছে হরমুজ প্রণালীর, বিশেষ করে র্যাডার টেলিকমিউনিকেশন সিস্টেমের উপরে। কিন্তু এরপরেও একটি জাহাজকেও বার করতে পারেনি আমেরিকার নেভি এই ইরানের সৈন্যবাহিনীর হাত থেকে। তাই এখান থেকে একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট হয়ে উঠছে যে গোটা হরমুজ প্রণালী তথা পারস্য উপসাগর জুড়ে ইরানের একটা অবিচ্ছেদ্য শক্তিশালী নজরদারি ব্যবস্থা কায়েম রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হরমুজ প্রণালী বরাবর ইরান কোন কোন ধরনের নজরদারি ব্যবস্থা স্থাপন করেছে এবং তার সাহায্যে তারা সমস্ত রকম জাহাজের তথ্য অনায়াসে তারা পেয়ে যায়, এবং যদি ইরানের বিনা অনুমতিতে কোনো জাহাজ এই হরমুজ প্রণালী অতিক্রম করার চেষ্টা করেছে, সেই জাহাজেই নিখুঁতভাবে আক্রমণ করেছে ইরানের নৌবাহিনী। আর সেখান থেকে প্রমাণ হয় যে ইরানের হাত থেকে হরমুজ প্রণালী কেড়ে নেওয়া কিংবা হরমুজ প্রণালী দিয়ে অনায়াসে তেল ভর্তি ট্যাঙ্কারকে পার করে নিয়ে যাওয়া যে কোনোভাবেই সম্ভব নয়। ইরান এই হরমুজ প্রণালীতে 5টা স্তরে নজরদারি ব্যবস্থা চালায়। এটাকে আমরা 5 লেয়ার্ড সার্ভেইলেন্স সিস্টেম বলতে পারি। এই 5 রকম ব্যবস্থাতে প্রযুক্তি তো রয়েছে, এমনকি মানুষের নজরদারি, হ্যাকার থেকে শুরু করে নৌবাহিনী। যেখানে হরমুজ প্রণালীর সব থেকে সংকীর্ণ তাও 33 কিলোমিটার, এই 33 কিলোমিটারেও অসংখ্য সোয়ার্ম বোট দিয়ে এই গোটা হরমুজ প্রণালীকে জালের মতো বিছিয়ে রয়েছে ইরানের প্রশাসন। সুতরাং যেটা ডোনাল্ড ট্রাম্প ভাবছেন যে যাব আকাশ থেকে দুটো বোমা ফেলবো আর কিছু টাওয়ার ভেঙে গুড়িয়ে দেবো আর তারপরেই ইরানের সমস্ত ব্যবস্থা আলগা হয়ে যাবে, তখন ইচ্ছে মতো জাহাজ ভর্তি করে তেল নিয়ে আসবো, তা কিন্তু মোটেই হওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয় চলুন এবার আমরা বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। চলুন প্রথমে আমরা আলোচনা করি র্যাডার সিস্টেম, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ। আপনারা এখানে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা যে নীল যে অঞ্চল দেখছেন এটি হচ্ছে পারস্য উপসাগর। এই পারস্য উপসাগরে ইরানের উপকূলবর্তী অঞ্চল মোটামুটি 1536 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই 1536 কিলোমিটার যে বিস্তীর্ণ অঞ্চল, এই অঞ্চলে ইরান 25টি র্যাডার স্থাপন করেছে, যে র্যাডার ব্যবস্থার নাম কাদির র্যাডার। আপনারা এখানে ছবিটা দেখছেন এই মুহূর্তে, অ্যালুমিনিয়ামের পাতের তৈরি এই অপূর্ব সুন্দর এই র্যাডার সিস্টেম, যার কাজ আকাশ এবং জল, সমতল এবং আকাশে নজরদারি চালানো। এই কাদির র্যাডার 2 ধরনের র্যাডার ব্যবস্থা রয়েছে। ইরানের এই হরমুজ অঞ্চল সহ গোটা পারস্য উপসাগরীয় এলাকায় 14টি কোস্টাল সারফেস সার্চ র্যাডার রয়েছে। অর্থাৎ এই র্যাডারের কাজ এই উপকূলবর্তী অঞ্চল জুড়ে গোটা এলাকার নজরদারি ব্যবস্থা চালানো।
এখানে কতগুলো জাহাজ চলাফেরা করছে তার সমস্ত তথ্য স্বয়ংক্রিয়ভাবে এরা তথ্য সংগ্রহ করে এবং সেই সমস্ত ডেটা চলে যায় ডেটা অ্যানালিস্টদের কাছে এবং এর রেঞ্জ পারস্য উপসাগর অঞ্চল থেকে মধ্যবর্তী আরব সাগর পর্যন্ত এক বিস্তীর্ণ এলাকা জুড়ে যত হাজার হাজার জাহাজ চলাফেরা করে প্রতিটি জাহাজের পুঙ্খানুপুঙ্খ তথ্য এই আপনারা রেড যে পয়েন্ট দেখছেন এক একটা র্যাডার সিস্টেম এই প্রতিটি র্যাডার প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ তথ্য এরা গ্রহণ করবার পর আধুনিক কম্পিউটার সিস্টেমে সেগুলো অ্যানালিসিস হওয়ার পর প্রত্যেকের নির্ধারিত খবর পৌঁছে যাচ্ছে ইরানের নৌবাহিনীর কাছে। এই 25টি র্যাডারের মধ্যে যখন 14টি র্যাডার বিশেষ করে জোর দিচ্ছে মাটির ওপর, সেখানে বাকি 11টা র্যাডার যারা পারস্য উপসাগরের জলের উপরে জাহাজের তথ্য গ্রহণ করছেই, পাশাপাশি আকাশ এলাকায় ইরানের আকাশ অঞ্চলে যদি কোনো বিদেশি জাহাজ, শত্রুপক্ষের জাহাজ ইত্যাদি প্রবেশ করে তারও তথ্য রাখে বাকি 11টি র্যাডার ব্যবস্থা। তাই এই র্যাডারের যে ব্যূহ তৈরি করে রেখেছে ইরান তার আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির সাহায্যে, তা গোটা হরমুজ প্রণালী এই চোখ পয়েন্টে যাতে কোনো জাহাজ ইরানের বিনা অনুমতিতে প্রবেশ না করে সেই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই র্যাডার সিস্টেম। আমরা প্রথম লেয়ার দেখলাম, দ্বিতীয় লেয়ার এটা খুব ইন্টারেস্টিং। আপনারা স্ক্রিনে দেখছেন অসংখ্য আপনার সবুজ এবং লাল রঙের যে চিহ্নগুলো দেখছেন আপনার তারার মতো, এগুলো আসলে এক একটা জাহাজ, স্বতন্ত্র জাহাজ। আমরা জাস্ট এই ভিডিও রেকর্ডিং শুরু করবার আধ ঘন্টা আগে আমরা AIS ওয়েবসাইট থেকে ডাইরেক্ট আমরা এই ছবিটা নিয়েছি। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা গোটা পৃথিবীর বিভিন্ন মহাসাগর এবং সাগর উপসাগরে কত অসংখ্য জাহাজ চলাফেরা করে। দেখুন এই দক্ষিণ আমেরিকা মহাদেশ, তার চারিদিকে অসংখ্য জাহাজ চলছে। ঠিক একইভাবে আফ্রিকা মহাদেশের চারিদিকে বিপুল সংখ্যক জাহাজ তারা চলাফেরা করছে। কিন্তু এইখানে কিন্তু একটা উজ্জ্বল ব্যতিক্রম রয়েছে। ব্যতিক্রমটা কি চলুন দেখে নিই। আপনারা এই মুহূর্তে একটু লক্ষ্য করবেন আমাদের এই জায়গায়, আমরা যে জায়গাটা চিহ্নিত করলাম এখানে রয়েছে হরমুজ প্রণালী। পারস্য উপসাগর যে হরমুজ অঞ্চল সেখানে দেখছেন আপনারা সাদা, কোনো সবুজ বা লাল কোনো চিহ্ন নেই। আপনারা খেয়াল করবেন পুরোটাই সাদা। এর অর্থ এই জলে কোন রকম জাহাজ এই মুহূর্তে চলাফেরা করছে না। জাহাজ যদি চলাফেরা করতো আজকের সন্ধ্যাতে তাদের কিন্তু আপনার এখানে সবুজ কিংবা লাল চিহ্ন থাকতো, অর্থাৎ সেটা সূচিত করতো যে এখানে কোনো জাহাজ রয়েছে। যখন পুরো ব্ল্যাঙ্ক সাদা, তার মানে এই অঞ্চলে কোনো জাহাজ নেই। আমেরিকা যতই দাবি করুক যে তারা হরমুজ অঞ্চল দিয়ে জাহাজ নিয়ে যাবে, কিন্তু বস্তুত একটি জাহাজকেও তারা এই অঞ্চল দিয়ে পার করতে পারছে না। তার একেবারে জ্বলন্ত প্রমাণ আজকেই রেকর্ডিং শুরু করার আগেই আমরা এই ছবি ধারণ করেছি। আসলে এবার মূল আলোচনায় আমরা যে ব্যবস্থায় এই যে জাহাজগুলো চলাচল করছে তাদের যে বিস্তারিত তথ্য পাওয়ার যে নিয়ম, এই সিস্টেমটাকে বলা হয় AIS ডেটা হারভেস্টিং। AIS অর্থাৎ অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম ডেটা হারভেস্টিং। এই নিয়মে আপনারা লাইভ ওয়েবসাইটে দেখতে পাবেন সমস্ত জাহাজ চলাচলের ট্রাফিক রেকর্ড। ইরান প্রতি মুহূর্তে বিশ্বের সমস্ত জাহাজ চলাচলের ট্রাফিকের রেকর্ড তো রাখেই, পাশাপাশি বিশেষ করে পারস্য উপসাগরে যত জাহাজ প্রবেশ করছে তাদের উপরে তীক্ষ্ণ নজরদারি করে। এই ডেটা হারভেস্টিং এর মধ্য দিয়েই ইরান সমস্ত জাহাজের নাম, সেই জাহাজ কোন দেশের, কি পণ্য নিয়ে আসছে, গন্তব্য কোথায়, কতজন কর্মী রয়েছে সেই জাহাজে, যাবতীয় ডিটেলস তারা সংগ্রহ করে রাখে। কোনো জাহাজ যদি হঠাৎ করে তারা ঘোস্ট মোডে চলে যায়, ডেটা সিগন্যালিং বন্ধ করে দেয়, তাতেও কিন্তু ইরান সেই জাহাজের উপরে কড়া নজরদারি চালিয়ে দিতে পারে, কারণ অনেক আগে থেকে ইরান সেই জাহাজের উপরে নজরদারি চালাতে শুরু করে। আর যে কথা আপনাদের বলছিলাম, এই মুহূর্তে আপনারা দেখছেন যে হরমুজ প্রণালী, দুদিকে পাহাড়, মাঝখানে সংকীর্ণ এলাকা, যদিও এটি 33 কিলোমিটার। এই সংকীর্ণ এলাকা দিয়ে কোনো জাহাজ যদি মনে করে ইরানকে ফাঁকি দিয়ে গোপনে তারা AIS সিস্টেম অন করবে না, অর্থাৎ তারা কোনো রকম সিগন্যাল না দিয়ে গোপনে ইরানকে ফাঁকি দিয়ে এই জলপথের কোনো একটা কোণ দিয়ে চুপি চুপি বেরিয়ে যাবে, চেষ্টা করতেই পারে। অনেক সময় এমন করতে দেখাও গিয়েছে এবার। আর যে জাহাজ এই চেষ্টা করেছে সেই জাহাজের উপরে ইরান আঘাত হেনেছে। কিন্তু প্রশ্ন হলো, যদি কোনো জাহাজ তারা যদি AIS সিস্টেমকে বন্ধ করে রাখে তাহলে ইরান কিভাবে তথ্য পাচ্ছে সেই জাহাজে? এখানেই শুরু হয়ে যায় হ্যাকারদের খেলা।
ইরান হ্যাকিং এর জন্য বিখ্যাত। আপনারা হান্ডালা গ্রুপের নাম ইতিমধ্যেই শুনেছেন। আমেরিকা বা ইসরায়েল যে সমস্ত জাহাজ কিংবা পাইলট যারা ইরানের উপরে আক্রমণ করেছে, এই হান্ডালা গ্রুপ সেই সমস্ত পাইলটদের, সমস্ত অফিসারদের প্রত্যেকের নাম, তাদের ফোন নাম্বার, তাদের বাড়ির ঠিকানা, সমস্ত তথ্য তন্ন তন্ন করে খুঁজে বার করেছে এবং জনসমক্ষে এনেছে ইরানের। হান্ডালা গ্রুপ আমেরিকার CIA হোক কিংবা ইসরায়েলের মোসাদ হোক, তাদের প্রত্যেকের ওয়েবসাইটকে হ্যাক করে তথ্য হাতিয়ে নেওয়ার ব্যাপারে ইরানের যথেষ্ট সুনাম রয়েছে। তো সেই রকম হ্যাকার গ্রুপ সব সময় কাজ করছে হরমুজ প্রণালীর উপরে নজরদারি চালানোর কাজে। ফলে যদি কোনো জাহাজ তাৎক্ষণিকভাবে তারা AIS সিস্টেমকে বন্ধ করে তারা যদি গোপনে পালাবার চেষ্টা করে, সেই ক্ষেত্রেও কিন্তু ওই সমস্ত জাহাজকে অন্য কোনো বড় জাহাজের তথ্য নিতে হয়। কারণ জাহাজ যদি গাইড না করে, একটি জাহাজের পক্ষে দিক নির্দেশ করে যাওয়া সম্ভব না। যখন এই জাহাজ যে তার AI সিস্টেমকে বন্ধ করেছে, মনে করি যে আমেরিকার যে নেভি যারা এখন ওমান উপসাগরে অবস্থান করছে, সেই আমেরিকার নেভি গোপনে গোপনে এই জাহাজকে ডেটা পাঠাচ্ছে। সেই ডেটাকে কিন্তু এই ইরানের যে হ্যাকার গ্রুপ তারা অনায়াসেই চুরি করে নিতে পারে, যেটাকে স্পুফিং বলা হয়। GPS স্পুফিং করলো এবং আমেরিকার নেভি তাকে বললো যে তোমরা ডান দিকে 50 ডিগ্রি বাঁক নাও। সেই তথ্যটাকে নেওয়ার পর ইরানের হ্যাকাররা বলে দিল বাম দিকে 50 ডিগ্রি মোড় নিয়ে নাও। তার মানে যেখানে হরমুজ প্রণালী পার হয়ে যাওয়ার কথা, দেখা যায় ঘুরে সে আবার ইরানের বন্দরে এসে পৌঁছে গেল। এই কাজটা কিন্তু খুব দক্ষতার সঙ্গে করে এই ইরানের হ্যাকাররা। ফলে এই স্পুফিং এবং জ্যামিং দুই সিস্টেমের মাধ্যমে অনায়াসে ইরান বিদেশি জাহাজকে ঘোল খাইয়ে দিতে পারে। তাই হ্যাকিং সিস্টেমও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নজরদারি ব্যবস্থার ক্ষেত্রে। চলুন এবার আমরা দেখে নিই ইরানের নজরদারি যে ব্যুহ, সেই ব্যুহর 4 নম্বর গুরুত্বপূর্ণ অস্ত্র। ইরান এমনিতেই গোটা পৃথিবীতে ড্রোন সিস্টেমে বিশ্বের সেরা। এমনকি রাশিয়ার মতো দেশ ইউক্রেনের সঙ্গে যুদ্ধে লড়তে গিয়ে এই ইরানের কাছ থেকে তারা ড্রোন ধার নিয়েছে। ইরানের ড্রোন দিয়ে তারা ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করছে। ইউক্রেন যখন আমেরিকার কাছ থেকে ড্রোন নিয়ে আসছে, রাশিয়া তখন ইরানের কাছ থেকে ড্রোন নিয়ে গিয়ে লড়াই করছে। তার পক্ষান্তরে বলা যায় ইরান আমেরিকার লড়াই কিন্তু আগেই শুরু হয়েছে ইউক্রেনের ময়দানে। তো সেই দেশ ইরান, তাই ইরানের ড্রোন অত্যন্ত উন্নত। গোটা অঞ্চলে নিরবচ্ছিন্ন নজরদারি করবার জন্য ইরান ব্যবহার করে তার সবচেয়ে শক্তিশালী ড্রোনগুলো, যার মধ্যে অন্যতম আবাবিল 5 আপনারা ছবিতে দেখছেন এবং মহাজের 6। এইরকম অসংখ্য ড্রোন প্রতি মুহূর্তে হরমুজের চোখ পয়েন্ট সহ গোটা এলাকাতে নজরদারি চালাচ্ছে। আপনারা জানেন গতকাল এই হরমুজ অঞ্চলে আমেরিকা দুবার আক্রমণ করেছে ইরানের ড্রোনে এবং দুটি ড্রোনকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। যদি এই সমস্ত ড্রোন হচ্ছে মনুষ্যবিহীন ড্রোন ধ্বংস হয়েছে, তাতে ইরানে খুব একটা আসে যায় না। কারণ ইরানের কাছে এইরকম ড্রোন যে কত আছে তার সঠিক সংখ্যা কেউই জানে না। সে 1 লক্ষ হতে পারে, তার বেশিও হতে পারে। সুতরাং একটা দুটো ড্রোন ধ্বংস করে আমেরিকা যেটা ভাবছে ইরানকে একেবারে ঘোল খাইয়ে দেবে, ইরানকে পরাস্ত করে ছাড়বে, সেসব কিছু হবার নয়। 2-1টা টেলিকমিউনিকেশন টাওয়ার, র্যাডার কিংবা এই ধরনের 2-একটা ড্রোন ভাঙার পরেও ইরানের হরমুজ প্রণালীর উপর যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণের বিন্দু মাত্র ক্ষতি হবে না। পরিশেষে আরো গুরুত্বপূর্ণ যে নজরদারি ব্যবস্থা ইরানের হাতে রয়েছে, সেটা হলো সোয়ার্ম বোট। গোটা পৃথিবী একটি জায়গায় কিন্তু সব থেকে বেশি দুর্বল, সেটা ইরানের IRGCর যে নেভি, সেই নেভির হাতে থাকা ছোট ছোট স্পিড বোট। এই স্পিড বোটের যে এত শক্তি, অনায়াসে তাড়া করে বড় বড় জাহাজকে বোকা বানানো, এমনকি ওই ছোট ছোট স্পিড বোট থেকেই বড় বড় মিসাইল পর্যন্ত ছোড়ার ক্ষমতা রাখে ইরান। তাই ইরানের সোয়ার্ম বোটের যে শক্তি সম্পর্কে গোটা পৃথিবীর মানুষ আগে থেকেই ওয়াকিবহাল। স্বাভাবিকভাবেই এই ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর তারা হরমুজ প্রণালীর সবচাইতে যে সংকীর্ণ অংশ, এই ওমান দ্বীপ থেকে ইরানের কেশম দ্বীপ আপনারা দেখছেন, এখানে সব থেকে সংকীর্ণ হয়ে আসে এই হরমুজ প্রণালী। সেটাও কিন্তু 33 কিলোমিটার। এই 33 কিলোমিটার জলপথকে ইরান সবসময় অতন্দ্র প্রবাহ দিচ্ছে এই স্পিড বোটের মাধ্যমে। সুতরাং যদি যন্ত্র ব্যর্থ হয়, র্যাডার যদি ফেল করে, AIS ডেটা সিস্টেম যদি ফেল করে যায়, হ্যাকাররাও যদি ফেল করে, ফেল করবে না IRGCর নেভি। সেই নেভি কিন্তু ঝাঁপিয়ে পড়ে এই হরমুজ প্রণালীকে রক্ষা করার কাজে। আমেরিকা ইতিপূর্বে কয়েকবার আকাশ থেকে বোমা ফেলে এরকম স্পিড বোট কয়েকটা ধ্বংস করেছে, কিন্তু এই হরমুজ প্রণালীর দুদিকে আপনারা দেখছেন এই কেশম দ্বীপের মধ্যেই
আন্ডারগ্রাউন্ডে কয়েক হাজার স্পিডবোট সঞ্চিত আছে এবং এই হরমুজ প্রণালীর মধ্যে আপনারা ছোট ছোট দ্বীপ দেখছেন। এই প্রত্যেকটি দ্বীপ ইরানের এক একটা শক্তিশালী সামরিক ঘাঁটি। সবথেকে উল্লেখযোগ্য, ইরানের এই উপকূল রেখাবর্তী অঞ্চলে গোটা অঞ্চল জুড়েই আইআরজিসি সুড়ঙ্গ তৈরি করে রেখেছে। আর এই সুড়ঙ্গের মধ্যেই, এই টানেলগুলোতেই এইরকম অসংখ্য স্পিডবোট মজুত রয়েছে। সুতরাং দুই একটা স্পিডবোট ধ্বংস করে কিংবা দুই একটা টেলিকমিউনিকেশন টাওয়ারের উপরে বোমা ফেলে আমেরিকা যেটা ভাবছে ইরানের হরমুজ প্রণালী দখল করবে, সেটা ভাবের ঘরে চুরি করা। গোটা 100 দিন ধরে যুদ্ধ করে যখন এই হরমুজ প্রণালী দিয়ে একটা জাহাজ পার করতে পারেনি আমেরিকা, আগামীতেও যে পারবে তার কোনো রকম সম্ভাবনা নেই। এর সাথে আজকের আলোচনা শেষ করলাম। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা পদাতিক চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন যাতে আগামীতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন।